ক্ষীর তো আমরা বাড়িতে অনেকেই রান্না করেছি। আজকে এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আর বারবার খেতে চাইবে। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করব, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো চলুন শুরু করি আজকে মালাইদার রাবড়িদার ক্ষীরের রেসিপি। প্রথমে মিক্সি জারে কাঠবাদাম আর কাজু বাদাম আমরা নিয়ে গুঁড়ো করে নেব। তারপর নিয়ে নেব একটা কড়াইতে 2 লিটার মতো দুধ। দুধটাকে হালকা আঁচে গরম করব। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 কাপ মতো কামনিভোগ চাল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটাকে সিদ্ধ করতে হবে। চালটাকে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করতে হবে। আমরা চেক করে নেব চালটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দেবো আমরা জাফরান, আর তাদের দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এগুলো দেওয়ার পর আর একটু রান্না করব। তারপরে দিয়ে দেবো কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়ো। কাঠবাদাম কাজু বাদাম গুঁড়োটা দেওয়ার পর আর একটু আমাদেরকে কুক করতে হবে। তারপর দিয়ে দেবো কিশমিশ, আর দিয়ে দেবো 100 গ্রাম মতো মোয়া। মোয়াটা আপনি যে কোনো মিষ্টির দোকানই পেয়ে যাবেন। তারপর আর একটু কুক করব। তারপর দিয়ে দেবো মিল্ক মেড। এখানে আপনারা মিল্ক মেড ব্যবহার করতে পারেন কিংবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি এখানে মিল্ক মেড ব্যবহার করলাম। তারপর আবারও একটু কুক করব। দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গিয়েছে এবং খুবই মজাদার লাগছে, একদম রাবড়িদার। হয়ে গেছে আমাদের আজকের রান্না। তো অতি সহজেই বানিয়ে ফেললাম খুব মজাদার ক্ষীর। এখন আমরা পরিবেশন করব। পরিবেশন করার সময় ওপরে কিছু কাজু, কাঠবাদাম, একটু জাফরান দিয়ে সার্ভ করব। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খুব মজাদার হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে।